ভারতের পরেবার ইসরায়েলের অ্যাকশনেও কাঁপছে পাকিস্তান। সৌদির সঙ্গে এমন একটা প্রতিরক্ষা চুক্তি করলো ইসলামাবাদ যেখানে বলা হয়েছে এক দেশের ওপর আক্রমণ মানে উভয়ের ওপর আক্রমণ। কিন্তু সমস্যা হলো পাকিস্তানের সঙ্গে চুক্তি করার আগেই সৌদি ভারতকেও প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল। ফলে ভারতের কূটনৈতিক চক্রব্যূহে আরো গভীরে জড়িয়ে গেল পাকিস্তান। আরো মরুভূমির উত্তপ্ত বালিতে সাজানো হয়েছিল যার প্রতিটা গুটির চাল ভারতের ইশারায় চলছিল। যে অপারেশন সিঁদুরের আগুনে ইতিমধ্যেই ঝলসে গেছিল, শেষ ভরসা নিয়ে হাজির হলো রিয়াদের রাজপ্রাসাদে। তাদের মনে হয়েছিল ইসলামী ভ্রাতৃত্ব আর তেলের শক্তির জোরে ভারত বিরোধী এমন এক নিরাপত্তা কবচ তৈরি করা যাবে যেটা ভেদ করা হবে অসম্ভব। গোপন দরজার পেছনে সইও হলো একটা প্রতিরক্ষা চুক্তি। সত্য পরিষ্কার, একজনের ওপর হামলা মানে উভয়ের ওপর হামলা ধরা হবে। কাগজে কলমে এটা পাকিস্তানের বড় জয় মনে হচ্ছিল, কিন্তু পদ্মার পেছনের গল্প ছিল একেবারেই ভিন্ন। এটা পাকিস্তানের জন্য কোনো সঞ্জীবনী ছিল না, বরং ভারতের পাতা একটা ভয়ঙ্কর কূটনৈতিক ফাঁদ যেখানে ইসলামাবাদ নিজেই হেঁটে গিয়ে ফেসে গেছে। একটা ডাবল গেম যা টের পায়নি পাকিস্তানি শাসক শ্রেণী, এমনকি তাদের প্রভু চীনও। এই চাঞ্চল্যকর খবরের পেছনের আসল কাহিনী হলো অপারেশন সিঁদুর শুধু পাকিস্তানের মেরুদণ্ডই ভাঙেনি, বরং বিদেশি হাতিয়ারের গর্বকেও মিশিয়ে দিয়েছে মাটিতে। যে চীনা যুদ্ধবিমানা তুর্কি ড্রোনের শক্তি নিয়ে পাকিস্তান উল্লাস করছিল, ভারতের আঘাতে সেগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ল। বিশ্ব দেখলো মেড ইন চায়নার মেড ইন তার কি জিনিস ভারতের বীরত্বের সামনে কতটা ফাঁপা। এই এক অপারেশনের ধাক্কায় পাকিস্তান সামরিক, রাজনৈতিক আর মানসিক ভাবে এমন এক অন্ধকারে গিয়ে দাঁড়ালো যেখান থেকে বেরোনোর আর কোনো পথ খুঁজে পাচ্ছে না। অপারেশন সিঁদুর শেষে ইসলামাবাদের রাওয়ালপিন্ডির ক্ষমতার করিডোরে ছড়িয়ে পড়েছিল শোকের পরিবেশ। সেনাবাহিনীর সমস্ত দাম্ভিকতা ভেঙে চুরমার হয়ে গেছিল। শাসকরা বুঝে উঠতে পারছিল না জনগণকে তারা কি জবাব দেবে। শুধু ভারতের ভয়ে নয়, নতুন করে ভয় ঢুকলো আরেক দেশের নাম শুনে, সেটা হলো ইসরায়েল। ভারত ইসরায়েলের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা যেন তাদের জন্য দ্বিমুখী ফ্রন্ট তৈরি করছে। একদিকে ভারতের সরাসরি আঘাত, অন্যদিকে ইসরায়েলের প্রযুক্তির ভয়। তো এই দুই দিকে দুশ্চিন্তা পাকিস্তানকে এমন একটা জায়গায় ঠেলে দিল যেখানে সে ইসলামী ভ্রাতৃত্বের দোহাই দিতে বাধ্য হলো। ডুবন্ত নৌকাকে ভাসাতে প্রধানমন্ত্রী সাহেবাজ শরীফ মন্ত্রীদের একটা বিশাল দল নিয়ে ছুটলেন উপসাগরীয় দেশগুলোর কাছে। বিদেশ মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী সহ পুরো একটা কাফেলা নিয়ে শরীফ হাজির হলেন সৌদি আরবে। এটা কোনো সাধারণ সফর ছিল না, বরং পরাজিত এক সুলতানের করুণ আত্মনাদ। রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সামনে পাকিস্তান নিজেদের দুঃখের কাহিনী শোনালো, ভারত ইসরায়েলের হুমকি তুলে ধরলো এবং সৌদির কাছে এমন একটা প্রতিরক্ষা চুক্তির দাবি জানালো যে ইসলামাবাদকে করে তুলবে অজেয়। অবশেষে বুধবার সই হলো সেই প্রতীক্ষিত চুক্তি। সত্য ছিল এক দেশের ওপর আগ্রাসন মানে উভয়ের ওপর আক্রমণ। পাকিস্তানি মিডিয়া তাতে হুল্লোড় শুরু করে দিল, দেখাতে লাগলো যেন পুরো সৌদি সেনাশক্তি পাকিস্তানের ঢাল হয়ে দাঁড়িয়েছে আর ভারত তার চোখ তুলে তাকাতেও পারবে না। কিন্তু প্রশ্ন হলো, এটা কি আদেও বাস্তব? তেলের কূপের ওপর বসা সৌদি কি পাকিস্তানের জন্য ভারতের সঙ্গে সরাসরি শত্রুতা নেবে? এখানেই শুরু হয় আসল কূটনৈতিক খেলা, যেখানে ভারত আগেই খেলার বাজি মেনে রেখেছিল। আসলে এই চুক্তি পাকিস্তানের জন্য কোনো নিরাপত্তা কবচ নয়, বরং একটা মরীচিকা। আর ভারত জানতো অপারেশন সিঁদুরের পর পাকিস্তান নিশ্চয়ই কোনো বড় মুসলিম দেশের আশ্রয় খুঁজবে। তো ভারত সেই সুযোগটাই কাজে লাগালো। সৌদি আরব পাকিস্তানকে একটা ললিপপ ধরালো যাতে সে আপাতত শান্ত থাকে আর নতুন কোনো বোকামি না করে। অন্যদিকে ভারতকে নিশ্চয়তা দিল যে এই চুক্তি শুধু দেখানোর জন্য, ভারতের বিরুদ্ধে ব্যবহার করার কোনো ইচ্ছে নেই। বদলে ভারত সৌদির ভিশন 2030 এ প্রধান অংশীদার হবে। এর মানে পাকিস্তান পেল শুধু একটা কাগজে প্রতিশ্রুতি আর ভারত পেল শক্তিশালী অর্থনৈতিক কূটনৈতিক অংশীদারিত্ব। পাকিস্তান বুঝতেই পারল না যাকে সে বড় ভাই ভেবেছে তার আসল বন্ধু ভারত। চীনা তুর্কি হাতিয়ার ভেঙে পড়ার পর পাকিস্তান ভেবেছিল উপসাগরীয় দেশগুলো তাকে বাঁচাবে, কিন্তু সে ভুলে গেছিল আজকের পৃথিবীতে সম্পর্ক চলে স্বার্থের ওপর, ধর্মের ওপর নয়। ভারত গত দশকে সৌদি, ইউএই, কাতার আর ইসরায়েলের সঙ্গে শুধু ব্যবসায় নয়, বিশ্বাস আর যৌথ কৌশলগত লক্ষ্য নিয়ে সম্পর্ক গড়েছে।
চলছে। একদিকে ভারত এই দেশগুলোর সঙ্গে মিলে I2U2 অর্থাৎ ইন্ডিয়া, ইসরায়েল, UAE, US আর ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ ইকোনমিক করিডোরের মতো প্রকল্পে কাজ করছে, যা গোটা অঞ্চলের ছবি পাল্টিয়ে দেবে। আর পাকিস্তান এখনো পুরনো ধর্মীয় দোহায় রাজনীতিতে আটকে আছে। শাহবাজ শরীফের এক সপ্তাহে 3 বার উপসাগরীয় দেশগুলোতে ছুটে যাওয়াই প্রমাণ করে পাকিস্তান ভেতরে ভেতরে কতটা খালি আর ভীত। যে ইসলামিক প্রতিরক্ষা জোটের স্বপ্ন দেখছে তানিছ মরিচিকা কারণই তথাকথিত জোটের সবচেয়ে বড় খেলোয়াড় সৌদির স্বার্থ সরাসরি ভারতের সঙ্গে জড়িয়ে আছে। ইসরায়েল, যাকে পাকিস্তান দ্বিতীয় বড় হুমকি বলছে, সে আজ ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা সহযোগী। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলো ভারতকে এশিয়া স্টেবিলিটির গ্যারান্টি মনে করে। ফলে পাকিস্তান একেবারেই কোণঠাসা হয়ে পড়েছে। তো এই সৌদি চুক্তি তাকে মুক্তি নয়, বরং এক মিথ্যা তৃপ্তি দেবে। আর এটাই ভারত চায়, যাতে পাকিস্তান ভুল ভরসায় আরো দুর্বল হয়ে পড়ে। ভারত তাকে এমন এক কূটনৈতিক ফাঁদে ফেলেছে যেখান থেকে বেরোনোর সব রাস্তা বন্ধ। এটাই নতুন ভারতের নতুন কূটনীতি, যার অপেক্ষা করে না, বরং এজেন্ডা সেট করে, যা শুধু জবাব দেয় না, শত্রুকে তার ভাষায় তার ঘরে ঢুকিয়ে জবাব দেয়। অপারেশন সিঁদুর শুধু পাকিস্তানের সামরিক ঘাঁটি ভাঙেনি, বরং ভেঙে দিয়েছে সেই অহংকারও, যা বিদেশি অস্ত্র আর ভিক্ষুক মানসিকতার উপর দাঁড়িয়েছিল। তো আজ পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে একা, তার একমাত্র বন্ধু চীন নিজেদের অর্থনৈতিক সংকটে জর্জরিত। চীনা অস্ত্র ভারতের সামনে ব্যর্থ, তুর্কিও সীমিত, আর সৌদির সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তিও নিছক মরিচিকা। তো এখন আপনার কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় পাকিস্তান কি এই সৌদি চুক্তি থেকে সত্যি কোনো লাভ পাবে, নাকি এটা নিছক একটা প্রহেলিকা? আর ভারতের এই আক্রমণাত্মক নীতি কি সীমার পারে নোংরা কাজকর্মে স্থায়ীভাবে লাগাম টানতে পারবে? কি মনে হয় আপনার? অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।